হাতে মাত্র কয়েকটা দিন বাকি, শীঘ্রই শুরু হতে চলেছে মা দুর্গার মহোৎসব এবং সেই মুহূর্তের অপেক্ষায় এবার রুইদাস পাড়ার ঢাকিরা শেষ মুহূর্তের মহড়ায় ব্যস্ত। ঢাকের বলে পুজোর আনন্দ ছড়াতে প্রস্তুত প্রায় 50-60টি ঢাকি পরিবার। হাতে আর মাত্র কয়েকটা দিন, শীঘ্রই শুরু হবে বাঙালির সর্বাধিক প্রিয় উৎসব মা দুর্গার মহোৎসব। সেই দিনগুলোকে সামনে রেখে পাত্রসায়ের ব্লকের রুইদাসপাড়া এলাকায় ঢাকিরা তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করছেন। ভোরের হাওয়া, নীল আকাশ আর শিউলির মনোহর গন্ধ যেন ঘোষণা করছে মা উমার আগমন। চারপাশে সাজো সাজো রব, আনন্দ আর উত্তেজনার ভিড়। এই সময় ঢাকি সম্প্রদায় পুরোপুরি ব্যস্ত হয়ে পড়ে, কারণ দুর্গাপুজোর সময় ঢাক বাজানো শুধু উৎসবের আনন্দ নয়, পরিবারের জন্য অর্থনৈতিক সহায়তাও বয়ে আনে। বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের রুইদাসপাড়ায় প্রায় 50 থেকে 60টি ঢাকি পরিবার বসবাস করেন। তারা সারা বছর ঢাক বাজিয়ে জীবন নির্বাহ করেন। তবে দুর্গাপুজোর সময় তাদের ব্যস্ততা অন্যরকম। পুজোর আগেই ঢাক ঠিক আছে কিনা তা পরীক্ষা করে শেষ মুহূর্তের মহড়া দেওয়া হয়। এরপর তারা বাঁকুড়ার বিভিন্ন অঞ্চলের পাশাপাশি পাশের জেলাগুলোতেও ঢাক বাজাতে যান। সামনে দুর্গাপুজো আসছে বলে আমরা যন্ত্র রেডি করে দেখলাম আর কি, মানে টানাটুনি করলাম, ঝাড়াঝুড়ি করলাম যে যন্ত্র ঠিক আছে না নাই। তারপরে সামনে দুর্গাপুজো চলে এসছে, বাইরে যাব বাজাতে। কতদিন ধরে ঘরে পড়েছিল? ঢাক পড়েছিল মোটামুটি 2-3 মাস ছিল আর কি। আমরা চৈত মাসেও বায়না করেছি, সেই থেকে রেখে দিয়েছিলাম। এবার দেখছি যে আবার বড় পুজো আসছে, যন্ত্রপাতি ঠিক রাখতে হবে, ওই জন্য মোচামুচি করলাম। টানাটুনি। হ্যাঁ, বাড়তি পয়সা কিছু হয় রোজগার। ঘরে বসে থাকার থেকে আমাদের তো এইভাবেই চলতে হবে। অপেক্ষা করে থাকি যে আমরা জানি যে আমাদের সময় এসে আমাদের আবার বাইরে বেরোতে হবে। ঢাক না বাকি রাখলে আমাদের ঢাক বাজিয়ে খেতে হয়। ছেলে মেয়েদিকে সঙ্গে চালাতে হচ্ছে, লেখাপড়া করাতে হচ্ছে, সমস্যা কাপড় চোপড় কিনতে হবে। এবার আমাদের সামনে পুজো এসছে, ওই জন্য তার জন্য আমাদের সাত করে থাকতে হয় আগে থেকে। সবাই আনন্দ করে থাকে। হ্যাঁ, মন তো খারাপ হবে, যেতে হবে বাধ্য। সে তো ছেলে মেয়ের খাওয়াবো কি, আমরা খাওয়া পড়া করতে হবে। এই পাড়া ঢাকিদের জন্য এক বিশেষ কেন্দ্র। এখানে ঢাকিরা শুধু পারিবারিক জীবনের সঙ্গে মিশিয়ে শিল্পকলা চর্চা করেন না, বরং পরিবারের অর্থনৈতিক চাহিদাও পূরণ করেন। পুজোর সময় তারা আত্মীয় স্বজনদের ছেড়ে অন্যের আনন্দে ভাগ হয়ে অংশ নেন। যদিও এতে কিছুটা মন খারাপ থাকে, তবে বাধ্যতামূলক এই কাজেই তারা আনন্দ খুঁজে পান। দুর্গাপুজোর সময় ঢাকের ধ্বনি না থাকলে উৎসবের অনুভূতি পুরোপুরি পাওয়া যায় না। রুইদাসপাড়ার ঢাকিরা সারা বছর এই দিনগুলোর জন্য প্রস্তুতি নেন। ঢাক ঠিক আছে কিনা তা পরীক্ষা, রিদম চর্চা ও গানের অনুশীলন সবই শেষ মুহূর্তে সম্পন্ন হয়। এই মহড়ার সময় তাদের চোখে মিশে থাকে উচ্ছ্বাস, দায়িত্ববোধ এবং উৎসবের আনন্দ। দুর্গাপুজোর আনন্দ শুধু ভক্তদের জন্য নয়, ঢাকিদের পরিবার, শিল্প, ঐতিহ্য ও জীবিকার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ। আর এই শেষ মুহূর্তের মহড়ার প্রতিটি ধাপ তাদের জীবন ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। হাতে গোনা আর মাত্র কয়েকটা সপ্তাহ, তারপরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজায় মেতে উঠবে সমস্ত বাঙালি। আর তার আগে বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের নারায়ণপুরের ঢাকিপাড়ায় চরম ব্যস্ত ঢাকি পরিবাররা। কেননা দুর্গাপূজায় তাদের বায়না হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা ঢাক বাজাতে যাবেন। আর তার আগেই তারা সেরে নিলেন শেষ মুহূর্তের মহড়া। ঢাক কেমন রয়েছে তাও তারা একেবারে দেখে নিলেন। বাঁকুড়ার পাত্রসায়ের থেকে সঞ্জীব মল্লিক, টাইপ টিভি বাংলা।